অনেক নামাজি মুসলমান নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। কারা কারা জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? আচ্ছা, এক নম্বর হলো যারা অবৈধভাবে দেহ গঠন করেছে, অবৈধ ইনকাম করেছে, তারা যদি 2, 4, 5 কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দানও করে, সেই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এক নম্বর হলো, কয় নম্বর? এক নম্বর হলো অবৈধভাবে যারা দেহ গঠন করেছে, ইনকাম করেছে, তারা যত বড় 5 ওয়াক্ত নামাজি হোক না কেন, সেই ব্যক্তিগুলো যাবে জাহান্নামে। দ্বিতীয় নম্বর হলো যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, কি করে? আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, তারা যত বড় নামাজি হোক না কেন, সে জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, ভালো করে মনে রাখতে হবে, আজকে আমাদের সমাজে ভাই ভাইয়ের বিপক্ষে, ভাই ভাই সম্পর্ক ভালো নেই। ভাই প্রবাদ জীবন পার করছে, বছর কা বছর কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে টাকা পাঠাচ্ছে ভাইয়ের কাছে, কিন্তু সেই ভাই কি করতেছে? সে ভাই তার নামে সব জমি ক্রয় করে নিচ্ছে, ব্যবসা বাণিজ্য তার নামে করতেছে। 5 বছর পর যখন ভাই প্রবাদ জীবন শেষ করে দেশে চলে আসে, আসার পর দেখে সে ভাই আর ভাই নেই, সে ভাই হয়ে গেছে মালিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকমটা আছে না নাই? আছে। তাহলে আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। সে যত বড় পরহেজগার পীর সাহেব হোক না কেন, যত বড় পরহেজগার মুফতি মুহাদ্দিস হোক না কেন, যদি ভাই ভাইয়ের সম্পর্ক না থাকে, ভাই ভাইয়ের সম্পর্ক যদি বিনষ্ট হয়ে যায়, বুঝতে হবে সে ভাই কখনো জান্নাতি হতে পারে না। তৃতীয় নম্বর হলো ওই মুসলিম ব্যক্তি, যে মুসলিম ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়। কি দেয়? কষ্ট দেয়, বিভিন্নভাবে কষ্ট দেয়। যেমনটা নিজে এক ফ্ল্যাটে থাকে আর এক ফ্ল্যাটের ভাইদেরকে কষ্ট দেয়। নিজের ফ্ল্যাটে সে কি করে? গান বাজনা আওয়াজ দিয়ে শুনে। পার্শ্বেই যে তার ভাইয়েরা, পার্শ্বেই যে তার প্রতিবেশীরা কষ্ট হচ্ছে, ঘুমাতে পারতেছে না, সে চিন্তা করে না। সে ব্যক্তি যত বড় নামাজি হোক না কেন, সেই ব্যক্তি কখনো মাওলার জান্নাতে যেতে পারবে না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। 5 নম্বর হলম, 4 নম্বর হলম যারা মা বাবার অবাধ্য সন্তান। কি সন্তান? মা বাবার অবাধ্য সন্তান। আল্লাহর নবীজি বলেছেন, যে সন্তান মা বাবাকে গালি দিবে, যে সন্তান মা বাবাকে কষ্ট দেবে, যে সন্তান মা বাবার গায়ে হাত তুলবে, ওই সন্তান যদি মক্কা মদিনার ইমামও হয়, তারপরেও ওই ব্যক্তি জান্নাতি হতে পারে না। ঠিক কি না? আমরা কখনো বাবা মাকে ধমক দিয়ে কথা বলবো না, আমরা কখনো বাবা মাকে কষ্ট দেব না। পারবো তো? রাজি আছি ইনশাআল্লাহ। 5 নম্বর হলো ওই মুসলিম ব্যক্তি, ওই মুসলিম নামাজি ব্যক্তি যার মুখের ভাষা হলো অশ্লীল। কি? অশ্লীল। মসজিদের ভিতরে যাওয়ার পর আল্লাহ আল্লাহ জিকির করে, আর মসজিদ থেকে বাইর হয়ে অশ্লীল ভাষায় মানুষদেরকে গালিগালাজ করে, ওই ব্যক্তি কখনো নামাজি হতে পারে কিন্তু জান্নাতি হতে পারে না। 6 নম্বর হলো যারা মানুষের উপকার করেন, উপকার করে করে খোটা দেয়। অনেক সন্তান আছে, দেখবেন অনেক সমাজের মধ্যে মানুষ আছে অন্যের উপকার করে। অনেক মানুষের কি করে লেখাপড়ার খরচের টাকা দেয়, অথচ ওই সন্তান যখন বড় বড় পদে চাকুরি করে, তখন মানুষের সামনে এসে বলে, ওই অমুকের সন্তানকে যদি আমি লেখাপড়ার জন্য টাকা না দিতাম, তাহলে তো ওই সন্তান তো আজকে চাকুরি পেত না। তার মানে হলো মানুষের কাছে সে বাহাবা নেওয়ার জন্য, মানুষের কাছে বড় হওয়ার জন্য সে বড় বড় কথা বলে। সেই ব্যক্তি যত বড় নামাজি হোক না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনো জান্নাতে দেবে না। কথা কি ঠিক আছে? খেয়াল করতে হবে, আমাদের চিন্তা করতে হবে। আমরা শুধু নামাজ পড়ি, এই নামাজ পড়েই আমরা জান্নাতে যাইতে পারবো না। যদি আপনার আমার যদি আমল ঠিক না থাকে, আপনার আমার যদি এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলেই বুঝতে পারবো যে আমরা জান্নাতি না জাহান্নামী।
সম্মানিত হাজরিন, তাহলে 6 নম্বর হল ওই নামাজি মুসলিম যে ব্যক্তি নামাজও পড়ে আবার হলো সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়া বাবা খায়, এরকমটা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে। দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, সিগারেটও খায়, মদও খায়, জুয়া খেলে, এমনকি তারা ইয়া বাবা খায়। ওই ব্যক্তি যত বড় 5 ওয়াক্ত নামাজই হোক না কেন, সে কখনো জান্নাতে যেতে পারবে না। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝবেন আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন অনেক মুসলিম আছে নামাজি হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে আরেকটি হলো ওই মুসলিম ব্যক্তি যে ব্যক্তি অহংকার করে। তাহলে বলুন তো, অহংকার থাকা যাবে? থাকা যাবে না। কারণ হলো অহংকার যাদের ভিতরে থাকবে, সে যত বড় আমলদার লোক হোক না কেন, তার কোনো কিছু আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। বুঝতে হবে। আল্লাহ নবী আরো বলেন ওই মুসলিম ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ নবী আরো বলেন ওই মুসলিম ব্যক্তি যে নামাজও পড়ে আবার মিথ্যাও বলে, এমন ওই মুসলিম ব্যক্তি যে নবীজি ফরমান, নবীজির আদর্শ মানতে চায় না, তার পীর বাবা, তার দরবেশ বাবা যাহা বলে তাই মানে, নবীজির আদর্শ মানতে চায় না, পীর বাবা যাহা বলে তাই মানতে চায়, বুঝতে হবে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, যত বড় নামাজি হোক না কেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন, ওই ব্যক্তি নামাজ পড়ার পরেও জান্নাতে যাবে না। ওই মহিলা যে বিনা কারণে স্বামীর কাছে বারবার বলে আমাকে তালাক দাও, আমি সুখী নই, তোমার ভাগ্য ভালো, তোমার ভাগ্য ভালো আমার মতো মেয়ে পেয়েছো, তোমার ভাগ্য ভালো আমার মতো মেয়ে পেয়েছো, ওই ব্যক্তি, ওই মহিলা যত বড় 5 ওয়াক্ত নামাজি হোক না কেন, এমনও যদি হয় তাহাজ্জুদও পড়ে, আর যদি স্বামীর কাছে বারবার তর্ক করে তোমার ভাগ্য ভালো, তোমার জন্মে তুমি আমার মতো মেয়েকে পেয়েছো, এরকম করে করে যদি স্বামীর সাথে তর্ক করে কথা বলে, বুঝতে হবে ওই মহিলা যত বড় নামাজি হোক না কেন, ওই মহিলা তাহাজ্জুদ যদিও পড়ে তারপরেও ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন, ওই ব্যক্তি মুসলমান নামাজ পড়ার পরেও জান্নাতে যাইতে পারবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তির চুল সাদা হওয়ার পরেও কলব লাগায়, কালো কলব লাগায়, কালো করার কারণে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আপনি কালো ছাড়া অন্য কলব লাগান, কোনো আপত্তি নেই, কিন্তু পুরুষের জন্য কালো কলব করা কি? হারাম। সম্মানিত হাজরিন, ভালো করে মনে রাখবেন, ওই মহিলারা জান্নাতি যাইতে পারবে না, নামাজ পড়ার পরেও জান্নাতি হবে না। যে মহিলারা ভুরু ফেলাক করে, কি করে? ভুরু ফেলাক করে। যে মেয়েরা ভুরু ফেলাক করবে, সে যত বড় নামাজি হোক না কেন, সে জান্নাতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?